নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে মেইনলি আমরা জানবো যে রানী রাসমণির বিয়ের পরে তার পিতা হরেকৃষ্ণ দাস এনার জীবনটা ঠিক কিভাবে কেটেছিল, জীবনের বাকি সময়টা তিনি কিভাবে কাটিয়েছিলেন। আমরা জানি যে রানী রাসমণি বা তার পিতা বা তার যে পরিবার তারা কিন্তু হালিশহরের কোনাগ্রামে থাকতেন এবং নিতান্ত একটা গরিব পরিবার থেকে তারা বিলং করতেন আর কি। খড়ের ছাউনি দিয়ে বলুন বা সুপুরি গাছের যে পাতা, সেই পাতা দিয়ে তৈরি পর্ণ কুটিরে তারা থাকতেন। আমরা জানি যে রানী রাসমণির মা ছোটবেলায় মারা গিয়েছিলেন, তারপর থেকে রানী রাসমণি তার পিসি অর্থাৎ ক্ষেমংকরী দেবীর কাছে বড় হয়েছিলেন এবং রামকৃষ্ণ দাস খুব কষ্ট করে, বিশেষ করে তিনি কীর্তন ভজন করতেন, এইসব করে তার দিন গুজরান হতো। তো রানীমার বিয়ের পরে তার তো একদম চিত্রটাই পাল্টে গেছিল। জমিদার পরিবারে তার বিয়ে হয়েছিল, কিন্তু জমিদার পরিবারে বিয়ে হওয়ার পরে হরেকৃষ্ণ দাসবাবুর কি কোনো অবস্থার উন্নতি হয়েছিল, কোনো পরিবর্তন হয়েছিল? তিনি কি এসে যানবাজারের রাজপ্রাসাদে থাকতেন, নাকি তার জন্য আলাদা বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল, নাকি তিনি স্বয়ং সেই পর্ণকুটিরেই ফিরে গেছিলেন এবং সেখানেই জীবনের বাকি দিনগুলো অতিবাহিত করেছিলেন? তো এই সকল তথ্য নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। আমার মনে হয় এই বিষয় নিয়ে ভিডিও হওয়া দরকার, হয় না কারণ অতটা ইন্টারেস্টেড মানুষ থাকে না, কিন্তু এটা ভীষণই ইন্টারেস্টিং একটা ভিডিও। কারণ রানী রাসমণির মতো একজন মহিয়সী নারী এবং তার পিতা, যে পিতা বা মাতা সন্তানকে বড় করার জন্য সারা জীবন কষ্ট করে যান, নিজেদের জীবনকে নিংড়ে দেন, সেই পিতা তার জীবনের শেষ সময়টা কীভাবে কাটিয়েছেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। তবে আমি বলে রাখি, আমার ভিডিওর সাথে আপনি রানী রাসমণির সিরিয়ালের খুব একটা মিল পাবেন না। আমি সিরিয়ালটা দেখিও নি, অতটা জানি না কী দেওয়া আছে ওখানে। এন্টারটেনমেন্টের জন্য বা টিআরপি বানানোর জন্য অনেক ইনফরমেশনই কিন্তু ওরা কি বলবো, ওরা গায়েব করে দেয়, নতুন ইনফরমেশন অ্যাড করে, মশলাদার করে তোলে বিষয়টাকে, যাতে মানুষ খেতে পছন্দ করে। তবে আমি যে ভিডিওটা তৈরি করেছি এখানে কিন্তু একদম নিখাত ইনফরমেশন দেওয়া আছে। আমি বিভিন্ন লেখকের বই এখানে ফলো করেছি। লেখক শিশুতোষ সামন্ত, যিনি বিগত 10-15 বছর ধরে রানী রাসমণির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তিনি শুধু যানবাজারের রাজপ্রাসাদ নয়, কলকাতা সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এমনকি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছেন। তার থেকে আমি ইনফরমেশন নিয়েছি। লেখক গৌরাঙ্গ প্রসাদ রানী রাসমণিকে নিয়ে রিসার্চ করতেন, তার থেকে আমি তথ্য সংগ্রহ করেছি। এবং সর্বোপরি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি রানী রাসমণির বাড়িতে থাকতেন এক সময় এবং রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বার অনুরোধে রানী রাসমণিকে নিয়ে তার জীবনী লিখেছিলেন। অর্থাৎ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে রানী রাসমণির জীবনীকার। তার বই থেকে নেওয়া তথ্য নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি। সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখুন, অনেক ইনফরমেশন পাবেন। যারা ইনফরমেশন বেসড ভিডিও ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা কিন্তু একটা অ্যাসেট হতে চলেছে আমার মনে হয়। সুতরাং শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখুন, তথ্য বলছে রানী রাসমণির সঙ্গে রাজচন্দ্র দাসের বিবাহের প্রস্তাব নিয়ে যানবাজার থেকে হালিশহরের গোলাবাড়িতে লোক গেলে হরেকৃষ্ণ অর্থাৎ রানী রাসমণির বাবা তাতে সম্মতি দেন এবং পরে নিজে কলকাতার যানবাজারে গিয়ে প্রীতরামের সঙ্গে দেখা করেন এবং কন্যার বিবাহের সময় পাকা কথাবার্তা ও ব্যবস্থা করে ফিরে যান। এরপর হরেকৃষ্ণ দ্বিতীয়বার আত্মীয় পরিজন সহ কলকাতায় আসেন রাসমণির বিয়ের সময়। ওঠেন মান্না পরিবারে। মান্না পরিবারের ভিডিও এর আগে অনেকবার আমি করেছি, মান্না পরিবারের ব্যাপারে অনেকজনকেই বলেছি। এমনকি গত ভিডিওতে যে রানী রাসমণির বাড়িতে যে সুড়ঙ্গ দেখা গেছে, সেই সুড়ঙ্গতেও কিন্তু মান্না পরিবারের উল্লেখ রয়েছে। রাসমণির বিয়ের পরেই রাসমণি 4 নম্বর গোয়ালটুলি লেনের বাড়ি ছেড়ে নিজের শ্বশুর বাড়ি, যেটা আগে ছিল 71 নম্বর ফ্রি স্কুল স্ট্রিট, সেখানে চলে আসেন। বর্তমানে যেটা রানী রাসমণির বাড়ি রয়েছে 7 মহলা রাজপ্রাসাদ, সেইটা। আর হরেকৃষ্ণ দাস অর্থাৎ রানী রাসমণির বাবা, তিনি গোয়ালটুলি লেন থেকে স্বগ্রামে গোলাবাড়িতে ফিরে যান, অর্থাৎ হালিশহরের কোনাগ্রামে। তো এই বিষয়ে গৌরাঙ্গ প্রসাদ ঘোষ লিখলেন, বৃদ্ধ হরেকৃষ্ণ দাস তার ভিটে ছেড়ে মেয়ের শ্বশুর বাড়িতে আর কোনোদিন আসেননি। তিনি আরও লিখেছেন, রানী রাসমণি জানতেন তার জন্মভিটের এক বিন্দু ধুলোমাটি ছেড়ে তার বাবা দুদণ্ড কাটাতে পারবেন না কোথাও। আবার অনেক ক্ষেত্রে অনেক লেখক এটাও বলছেন যে হরেকৃষ্ণ দাস কোনায় কিন্তু, অর্থাৎ হালিশহরের কোনাগ্রামে তাদের যে পৈতৃক বাড়ি ছিল, সেই পৈতৃক বাড়িতে কিন্তু শেষ জীবন কাটান। কিন্তু এই বক্তব্যটা কোনোভাবেই কিন্তু যুক্তিসঙ্গত হচ্ছে না, কারণ হরেকৃষ্ণ দাসের জীবনকালের এবং মরণকালের প্রাপ্ত নিদর্শন এবং হালিশহরের যে স্থানীয় ইতিহাস, সেটা থেকে লেখক শিশুতোষ সামন্ত এই সিদ্ধান্তে এসেছেন যে তিনি হালিশহরের গোলাবাড়িতে তার পৈতৃক ভিটেতে কিন্তু দেহ রাখেন, মারা যান। গৌরাঙ্গবাবু যেটা বলেছিলেন যে রানী রাসমণি জানতেন তার বাবা তার ভিটে মাটি বা যৌন ভিটে ছেড়ে কোথাও যেতে পারবেন না,
এই যে বক্তব্যটা, এটাও কিন্তু প্রশ্নাতীত নয়। মানে সোজা কথায় বলতে গেলে তথ্যটা সঠিক নয়, কারণ এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে হরেকৃষ্ণ কোনোদিন কলকাতার রানী রাসমণির শ্বশুরবাড়িতে আসেননি, কারণটা কি? একজন বাবা তার মেয়ের শ্বশুরবাড়িতে আসবে না? এটা কি করে সম্ভব হয়? তিনি আসেননি নাকি আসতে চাননি, নাকি অন্য কোনো বাধা ছিল? আসতে কি কোনো বাধা ছিল? আচ্ছা, এই বিষয়ে রানী রাসমণির জীবনীকার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি বলছে একটু জেনে নিই। তিনি যে তথ্যটা দিয়েছেন সেই সময় বুঝতেই পারছেন পুরোটাই সাধু ভাষায় লেখা, আমি চলিত ভাষায় একটু ট্রান্সলেট করে বলার চেষ্টা করছি। রানী রাসমণি এখন অট্টালিকায় বসবাস করছেন বটে, কিন্তু তিনি তার বাবার যে বাড়ি, যে কুটির বাড়ি, সেটা কিন্তু তিনি ভুলে যাননি। রানী রাসমণি শ্বশুরবাড়িতে এসে তার যে দাদা এবং তার আত্মীয় পরিবারকে নিয়ে এসে রাখলেন স্বয়ং এই সাতমহলা রাজপ্রাসাদে। এক্ষেত্রে কোনো কোনো লেখক বলছেন যে ক্ষেমঙ্করী দেবী অর্থাৎ রানী রাসমণির পিসিমা এবং হরেকৃষ্ণ দাস অর্থাৎ রানী রাসমণির বাবা, ইহাদের মৃত্যুর পর রাসমণি তার দুই বড় ভাইকে হালিশহর থেকে এনে নিজের কাছে রাখেন। এর অর্থ এই যে অন্তত হরেকৃষ্ণ দাসের মৃত্যু পর্যন্ত তার দুই পুত্র তার কাছে ছিল। যদি তাই হয় তাহলে হরেকৃষ্ণ দাস তৃতীয়বার কলকাতায় এসে রাসমণির কাছে থাকতে চাইলেন কেন? আসল ঘটনা এইটাই দাঁড়াচ্ছে যে হরেকৃষ্ণ দাসের মৃত্যুর অনেক আগেই রানী রাসমণি তার দুই ভাইকে কলকাতায় নিজের কাছে এনে রেখেছিলেন কোনো না কোনো কাজের জন্য। আচ্ছা, এরপর ফিরে আসছি আমি আবার হেমচন্দ্রবাবুর বক্তব্যে। তিনি বলছেন রানী রাসমণি কিন্তু মাসে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বা একটা নগদ অর্থ পাঠিয়ে তার বাবাকে সাহায্য করতেন। একদিন রানী রাসমণির বাবা রানীমার শ্বশুর বাড়িতে অর্থাৎ এই সাতমহলা রাজপ্রাসাদে এসে তাকে জানালেন যে তিনি কলকাতায় রানী রাসমণির সাথে বসবাস করতে চান। কিন্তু রানী রাসমণি তার বাবাকে বোঝালেন যে আপনি এখানে থাকার মতো ইচ্ছা প্রকাশ করবেন না, নিজের জন্মভূমি ত্যাগ করবেন না, বিশেষ করে নিজের মেয়ের যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে থাকাটা উচিত নয়, এক্ষেত্রে অনেক অপমানিত বোধ হতে হয়। অতএব এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা আপনি ত্যাগ করুন। আপনার যা কিছু লাগবে তার সমস্ত খরচা আমি পাঠিয়ে দেব। আপনি বাড়ি ফিরে যান, ধর্মকর্মে ব্রতী হন, কিচ্ছু চিন্তা করবেন না। তো যাই হোক, লাস্টে বলছে যে রাসমণির কাছ থেকে এরকম সুন্দর কথা এবং সুন্দর তথ্য পাওয়ার পরে কিন্তু রাসমণির বাবা হরেকৃষ্ণ দাস সন্তুষ্ট হয়ে তার ভিটে বাড়িতে ফিরে গেছিলেন। এক্ষেত্রে আরও তথ্য আমি জানতে পারছি যে জগদম্বার অনুরোধে হেমচন্দ্রের লেখা রাসমণির জীবনচরিত গ্রন্থ থেকে এটা পরিষ্কার যে হরেকৃষ্ণ তৃতীয়বার কলকাতায় এসেছিলেন। রাসমণির পিতা হরেকৃষ্ণকে আশ্বাস বাক্য দিয়ে নিজেই কিন্তু একটু চাপের মধ্যে পড়ে গেছিলেন। তিনি সমস্ত কথা রাজচন্দ্রকে খুলে বলেন। বুদ্ধিমান রাজচন্দ্র তার মাতা যোগমায়াকে গোটা বিষয়টা বললেন। যোগমায়া দেবী সমস্ত ঘটনাই প্রীতরামকে জানালো। ব্যাপারটা বুঝতে পারছেন? মেয়ে জানালো তার স্বামীকে, স্বামী জানালো তার মাকে, মা জানালো হচ্ছে তার স্বামীকে। মানে রাসমণির সাথে প্রীতরাম দাসের সরাসরি কিন্তু কন্ট্যাক্ট খুব কম ছিল এবং সরাসরি কিছু বলার মতো স্পর্ধা বা যে সাহস, বর্তমানে আমরা জানি যে বৌমার সাথে শ্বশুরমশাইদের একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, কিন্তু সেই সময় ছিল না। এটাই হচ্ছে তার উদাহরণ। যাই হোক, আমরা মূল স্রোত থেকে বেরিয়ে যাচ্ছি, মূল স্রোতে ফিরে আসি। তো এই ঘটনা শোনার পরে কিন্তু প্রীতরাম খুবই খুশি হয়েছিলেন রাসমণির প্রতি এবং কিছুদিনের মধ্যেই কিন্তু প্রীতরাম গোটা বিষয়টার বন্দোবস্ত করে দিয়েছিলেন। তো মোটামুটি ধরুন 1811 সাল, তখন রাসমণির দ্বিতীয় কন্যা কুমারীর জন্ম হয়। এরপর হরেকৃষ্ণ 12 বছর বেঁচেছিলেন। 1823 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। মানে এটা হচ্ছে 2025, মানে 202 বছর আগে মারা যান। তিনি মারা যান সম্ভবত নিজের পৈতৃক ভিটের যে গোলাবাড়ি থাকতো সেই গোলাবাড়িতে, কারণ এখানে পিতা হরেকৃষ্ণের স্মৃতিতে হরেকৃষ্ণ দাস ঘাট নামে গঙ্গায় একটা ঘাট রাসমণি দেবী নির্মাণ করে দেন, যেটা বর্তমানে রাসমণি ঘাট নামে প্রসিদ্ধ। এবং একদম 2019-এ যখন আমরা চ্যানেল শুরু করেছিলাম তখনই আমরা হালিশহরের কোনাগ্রামে গেছিলাম এবং সেখানে রাসমণি ঘাট দেখেছিলাম। তার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন। প্রায় 2 লাখের কাছাকাছি সেটার ভিউ আছে, চাইলে কেউ আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। যাই হোক, তবে তথ্য বলছে পিতৃশ্রাদ্ধের সময় তিনি গোলাবাড়িতে যাননি। পরলোকগত পিতার চতুর্থী করার জন্য কলকাতার কাছাকাছি আমাদের যে বর্তমানে বাবুঘাট রয়েছে সেই বাবুঘাটের গঙ্গায় গেছিলেন এবং সেখানেই তিনি চতুর্থীকরণ যে অনুষ্ঠানটা সেটা সেরেছিলেন। এক্ষেত্রে লেখক গৌরাঙ্গ প্রসাদ ঘোষ জানিয়েছেন যে চতুর্থীকরণ করার জন্য রাজচন্দ্র রাসমণিকে
কোনা গ্রামে যাবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু রানী রাসমণির বংশজ আশুতোষ দাস মহাশয়ের দেওয়া পারিবারিক তথ্যের সাথে এর কোনো মিল নেই। আশুতোষ বাবুর মতে রাসমণি বর্তমান বাবুঘাটের স্থানে অবস্থিত তৎকালীন ভাঙাচোরা ঘাটে চতুর্থীকরণ সারেন। আচ্ছা, এই তথ্যটা যুক্তিসঙ্গত। তার কারণ হচ্ছে কোনা গ্রামে যাওয়ার প্রশ্নই ছিল না, যেহেতু হরেকৃষ্ণ গোলাবাড়িতে আপন ভিটে মারা যান। তখন হালি শহরে যাওয়া খুব একটা সহজ ছিল না, আমি যেটা বারবার বলেছি। হরেকৃষ্ণ দাস 1823 সালে মারা যান, মোটামুটি মে জুনের পরে। তখন কিন্তু বাংলায় ভয়াবহ বন্যা ছিল। হাজার হাজার কলকাতাবাসীর লোক তখন রাজচন্দ্র ও রানী রাসমণির আশ্রিত, এবং তাদের প্রতিদিনের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করছিল কিন্তু এই প্রীতরাম দাসের পরিবার, অর্থাৎ রানী রাসমণি এবং রাজচন্দ্র দাস। এছাড়া তথ্য বলছে রানী রাসমণি ছিলেন তখন প্রেগনেন্ট এবং তিনি আসন্ন প্রসবা, এবং 1823 সালের যে বন্যা তারপরেই কিন্তু রানী রাসমণির চতুর্থ সন্তান জগদম্বার জন্ম হয়। সুতরাং এই সমস্ত কিছু যদি বিবেচনা করি তাহলে গৌরাঙ্গবাবুর বক্তব্য গ্রহণযোগ্য নয়। সো কেমন লাগলো? আমি বলেছিলাম যে এটা খুব একটা অ্যাসেট হতে চলেছে, মানে যারা ইনফরমেশন ভালোবাসেন। তো আমি যতটা পেরেছি ইনফরমেশন গ্যাদার করে আমি এই ভিডিওটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আমার মতো করে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে আরও কিছু ইনফরমেশন নিয়ে। টিল দেন টেক কেয়ার।